এই ছেলেটার সাথে মডেলিং বা ফটোশুট করেছে হচ্ছে শবনম ইয়াসমিন বুবলি। এটা নিয়ে অনেক হাসাহাসি। কিন্তু এই ছেলেটা কিন্তু এর আগে বিদ্যা সিনহা মিম থেকে শুরু করে বাংলাদেশের অনেক বড়, বড় নায়িকা, মডেল, অভিনেত্রীর সাথে কিন্তু তার স্ক্রিন শেয়ার করেছে, ফটোশুট করেছে। বিষয়টা হচ্ছে স্ক্রিনে আপনাকে কার সাথে বেশি মানানসই লাগছে, প্রেজেন্টেবল লাগছে। ছেলেটা সুন্দর এবং বুবলির বিষয়টা হচ্ছে বুবলিকে কিন্তু এখনো ভার্সিটি গোয়িং আ লাগে। যেটা অপু বিশ্বাসকে লাগে না। আপনি দেখেন এই ছেলেটার সাথে মানে বানায় দেওয়া হচ্ছে যে খালা আর বোন-পুত এরকম অনেকে বলতেছে। তো অথচ অপু বিশ্বাসের সাথে জয় চৌধুরী বলেন, বাপ্পি চৌধুরী বলেন, আরো যারা, যারা ছিল আমরা দেখেছি সবাই কিন্তু তখন বলেছে যে এরা আসলে মা-ছেলে মানাচ্ছে না বা প্রিন্স মামুন, লায়লা। তো এর থেকে খালা আর বোন-পুত কিন্তু শুনতে অনেক ভাল লাগে। আর এখানে বেসিক্যালি হচ্ছে পোশাকটাকে হচ্ছে ফুটায় তোলানো হচ্ছে মেইন কাজ। এখন একটা পোশাক যদি আপনি একটা সুন্দর মানুষকে পরান, তখন ওই পোশাকের সৌন্দর্য কিন্তু আরো বেড়ে যায়। এখন মনে করেন কিছু মাইন্ড করেন না। যেমন গৌতম সাহা কিন্তু এই ধরনের কাজগুলো করে। ফটোগ্রাফি বা এই ধরনের প্রোগ্রামগুলো সে এরেঞ্জ করে বা এই ধরনের ইভেন্টগুলো সে ম্যানেজমেন্টের দায়িত্বে থাকে। এ ধরনের কাজগুলো সে খুঁজে, খুঁজে বের করে বা তাকে দেওয়া হয়। এখন তাই বলে গৌতম সাহা কি মডেল হওয়ার যোগ্য? আপনারাই বলেন। এখন আমাদের কিন্তু দেখেছি যে গৌতম সাহার সাথে কিন্তু অপু বিশ্বাস মডেলিং করেছে। তো সেখানে তো কি মনে হয়েছে বলেন? সেখানে মনে হয়েছিল যে আ মানে গৌতম সাহা কি মডেল হওয়ার মতো সুন্দর? তাকে কি ওরকম সুন্দর লাগছিল? তার কারণে কি পোশাকটা ফুটে উঠছিল? হ্যাঁ, গৌতম সাহা মানুষ হিসেবে সুন্দর, তার অন্যান্য অনেক কোয়ালিটি থাকতেই পারে। কিন্তু মডেল হিসেবে আমরা সবাই চাই একটা সুন্দর প্রেজেন্টেবল একটা ছেলে থাকুক। সেই হিসেবে এই ছেলেটা অনেক সুন্দর। আর এই ছেলেটা এমনও না যে ক্লাস 5 এ পড়ে, 8 এ পড়ে বা লায়লার পাশে যেমন প্রিন্স মামুনকে একেবারে ছোট লাগে নাতির বয়সী বা ছেলের বয়সী এরকম তো না। এখানে আচ্ছা, এখানে ছেলেটা মোট কথা হচ্ছে অনেক সুন্দর এবং তার এক্সপ্রেশন অনেক সুন্দর এবং বাংলাদেশে বর্তমানে বেসিক্যালি কিন্তু এরকম সুন্দর টডেল এখন অনেক কম। আপনি যদি বলেন নীরবের কথা, তারপরে হচ্ছে আমি বলতে পারি ইমনের কথা। এরা না আসলে ওদের ভিতরে ওই ক্যালিবারটা এখন আর নাই। একটা সময় কিন্তু ইমনের ভালোই ফ্যান বেস ছিল। এখন কেন জানি ওই ফ্যান বেসটা ইমনের নাই, নীরবের নাই, আরিফিন শুভর নাই। তো এই ধরনের ফটোশুটগুলো করার জন্য একটা সুন্দর নতুন একটা ছেলে দরকার ছিল যাকে দেখতে প্রেজেন্টেবল লাগে। সেই হিসেবে এই ছেলেটা আমার কাছে অসম্ভব ভালো লেগেছে। এই ছেলের ক্যারিয়ার ভালো। বাংলাদেশে মডেল হান্ট কেন হচ্ছে না আমি জানি না। আর বুবলির কিন্তু কালকে একটা ইন্টারভিউতে স্বীকার করেছে যে সে এখন মুভির সংখ্যা কমিয়ে দিচ্ছে। হয়তো বছরে ১ টা বা ২ টো করবে। যেটাই করবে সেটা যেন মানুষ মনে রাখে। সে কোয়ান্টিটি আ বাড়াতে চায় না। আমরা যদি বলি যে অপু বিশ্বাসের কথার কথা সে বলে যে আমি ৭০-৭১ টা মুভির নায়িকা শাকিব খানের সাথে। কিন্তু কয়টা মুভি রিমার্কেবল? কয়টা মুভির নাম মানুষ মনে রেখেছে? কয়টা মুভির গান মানুষের মনে আছে? যে কয়টা মুভির কথা অপু বিশ্বাস বলে 'দাদিমা চাচ্চু' এইসব মুভিগুলো বা ওই যে 'কোটি টাকার কাবিন' এইসব মুভিতে কিন্তু অপু বিশ্বাস মেইন ক্যারেক্টার ছিলেন না বা শাকিব খানও ছিলেন না। ওখানে ডিপজলের একটা বড় ভূমিকা ছিল, আনোয়ারার ছিল, দিঘির ছিল। তো ওগুলা এককভাবে শুধু শাকিব অপুর মুভি কিন্তু ছিল না। তারপর 'ভালোবাসলেই ঘর বাঁধা যায় না' ওখানে কিন্তু রোমানা অনেক ভালো অভিনয় করেছে যে কারণে সে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছে। আরেকটা আছে 'দেবদাস'। 'দেবদাসে' কিন্তু মৌসুমী জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছে, অপু বিশ্বাস পায়নি। সো রিমার্কেবল কাজ যদি অপু বিশ্বাসের হাতে গোনা কয়েকটা থেকেও থাকে যেগুলো অনেক পুরস্কার পেয়েছে, হিট হয়েছে, সেখানে অপু বিশ্বাসের কারণে সেগুলো হয়নি। অন্য ক্যারেক্টার সেখানে খুব শক্তিশালী ভূমিকা পালন করেছিল, হোক সেটা শাকিব খান বা সেকেন্ড নায়িকা অথবা কোনো শিশু শিল্পী অথবা কোনো মায়ের ভূমিকায় থাকা। যেমন 'আম্মাজান' চলচ্চিত্রটা কিন্তু একটা মানে যিনি মায়ের ক্যারেক্টারে ছিলেন শবনম, তিনি কিন্তু অনেক স্ট্রং একটা রোল প্লে করেছিলেন। মান্না স্যার তো অবশ্যই। তো আমার কথা হচ্ছে যে শুধুমাত্র আমি আ এ ৭২ টা মুভি করলাম। দ্যাট ডাজন্ট মিন যে আমি খুব কোয়ালিটিফুল কোনো অ্যাক্ট্রেস। এটাই বুবলি মিন করেছে যে আমি কোয়ালিটিটা বাড়াতে চাচ্ছি। যে মানুষ যাতে আমাকে আমি ১০ টা মুভি করলেও মানুষ যাতে আমাকে ১০ টা মুভি দিয়েই চেনে বা ১০ টা মুভির মোটামুটি একটু সুনাম করে। যেমন আমরা ববিতার কথা মনে পড়লে আমাদের আসে 'গোলাপী এখন ট্রেনে', কবরীর কথা মনে পড়লে আসে 'সারেং বউ'। আ তো তারপরে হচ্ছে আমরা মৌসুমীর কথা যদি আমরা ভাবি তাহলে আসে 'লুঠতরাজ', 'কেয়ামত থেকে কেয়ামত', এরকম 'বিদ্রোহী বধূ', শাবানার কথা মনে পড়লে আসে 'ভাত দে', 'কাজের বেটি রহিমা', 'মরণের পরে'। তো এরকম কিছু নায়িকা আছে, কিছু মুভি থাকে যেগুলো রিমার্কেবল
এবং তাকে দর্শকের মনে বহু যুগ ধরে বাঁচিয়ে রাখে, রাইট? তো বুবলি অলরেডি 'দেয়ালের দেশ' এরকম একটা মুভি করেছে। কিন্তু একেবারে আপ টু দ্য মার্ক, একেবারে তাকে মানুষ মানে স্মরণীয় করে রাখবে ওরকম কিন্তু মুভি এখনো বুবলি করতে পারেনি। আমরা যদি বলি যে গানের দিক থেকে কিন্তু বুবলি অনেক রিমার্কেবল গান আমাদেরকে উপহার দিয়েছে। আমরা 'দিল দিল' থেকে শুরু করে লাস্ট 'সুরমা সুরমা' তো অনেকগুলো রিমার্কেবল গান বুবলি দিয়েছে, যেটা কিন্তু অপু বিশ্বাস এই যে ৭২ টা মুভি করেও দিতে পারেনি। যেটা বুবলি দিতে পেরেছে। তো ইন দ্যাট সেন্স বুবলি কিন্তু অল্প মুভি করেও অপু বিশ্বাসের থেকে অনেক এগিয়ে। তো এটাই বুবলি মিন করছে যে আমি এরপরে যদি আমি দেখি যে ১২ টা মুভি কোয়ালিটিফুল, দেন ওকে ফাইন, আমি ১২ টা মুভিই করব। যদি আমার কাছে মনে হয় যে না একটা মুভি কোয়ালিটিফুল, তাহলে আমি ওই একটা মুভির জন্যই মানে দৌড়াবো। বাট আমি একসাথে অনেক মুভি আর করব না। ভাই ডেকে, বোন ডেকে, আপু ডেকে, এটা সে মিন করেছে। তো যাই হোক, শুভকামনা রইল বুবলির জন্য। আশা করি পরবর্তীতে ভালো কোনো কাজে তাকে দেখা যাবে।